আসসালামু আলাইকুম। মৃদুস ফিজন ব্লগে আরেকটি লাইভে আপনাদেরকে আমি স্বাগত জানাচ্ছি। তো আজকে প্রচণ্ড গরম পড়ছে, তাই সপ্তাহে দ্বিতীয়বারের মতো মাদিগুলাকে গোসল দিলাম। তারা গোসল করতেছে, কিছুটা করতেছে না। স্ট্রোকের মাদিগুলা আজকে একটা নতুন বাচ্চা দিছি। এই যে এই বাচ্চাটা যেটা পাক ঝাড়তেছে, এই বাচ্চাটা দেওয়ার উদ্দেশ্য হইলো এটা তার সেট করবো না, এটা এখানে দিয়ে রাখতেছি যাতে দেখেন কেমন করতেছে বাচ্চাটা। এই ঘরে অ্যাডজাস্ট হইতেছে না। এটা বেস্ট কিটেল আর 8 দিয়ে করা, ডাইরেক্ট 8 নোট আর বেস্ট কিটেল দিয়ে করা বাচ্চা। তো এখন আসলে লাইভে আসছি মূলত একটা জিনিস দেখাতে আপনাদেরকে। অতি সন্নিকটে তো আমরা কবুতর ছাড়বো, ছাড়ার পর এই কবুতরগুলোকে একটু ওয়েটটা হালকা করতে হবে ছাড়ার আগে। এই জিনিসটা মাথায় রাখবেন যারা মল্টিংয়ের পর কবুতর ছাড়বেন, তাদের প্রথম দিকে খাবারের ভাসটা একটু চেঞ্জ হবে। কারণ হলো জানেনই তো যে মল্টিংটা যে গেল বা যাচ্ছে, তারপরে কবুতর একদম ভারী হয়ে যায় মোটা খাবারের কারণে। তখন যদি একটু হালকা না করায় কবুতর ছাড়তে পারেন, সেক্ষেত্রে অনেক ক্ষতির সম্ভাবনা থাকে। দেখা যায় এখানে ওখানে কবুতর বাড়ি খায়, পড়ে যায় এবং কবুতর উঠতে পারে না ঠিক মতো। বিল্ডিংয়ে বাড়ি খায়, বিভিন্ন বিল্ডিংয়ের রডে বাড়ি খায়, মসজিদের মিনারে বাড়ি খায়। তো এটা একটা কমন প্রবলেম। এটা বিগত 10 বছর যাবত এটাই দেখে আসতেছি যে মল্টিংয়ের পর ছাড়লে যে সমস্যাটা হয়, তার জন্য খাবারে বিশেষত একটা পরিবর্তন আনতে হয়। সেই পরিবর্তনটাই আমি এখন এই যে রোদ্রে দিয়ে রাখছি। ধান দেখেন, খুব সুন্দর একটা ধান কালেকশন করছি এবং ধানে আমি কাঁচা হলুদ দিছি যাতে কবুতর প্রথম দিকে ছাড়ার পর যে উড়ার পর যে শরীরে বিষ বেদনা হয় বা ব্যথা, সেই ব্যথার উপশম হিসাবে কাঁচা হলুদ একটা ভালো কাজ করে। তো ধানের কোয়ালিটিটাও ভালো এবং হলুদের কোয়ালিটিটাও ভালো। হলুদটা আমি নিছি হলো একটা জাপানি কোম্পানির একটা হলুদ পাওয়া যায় বাংলাদেশে, ওই কোম্পানির হলুদ। তারা এটা মূলত মানুষের খাওয়ার জন্য আনে, ঔষধ হিসাবে না, কি বলে আপনার তরকারি খাওয়ার হিসাবের হলুদ না। এটা হিউম্যান বডিতে অ্যান্টিবায়োটিক হিসাবে কাজ করে, ন্যাচারাল অ্যান্টিবায়োটিক হিসাবে, এবং ইমিউনিটি বৃদ্ধি করে। তো এই হলুদটা আমি দিছি, আপনাকে দেখায় দিব একটু পরে লাইভ চলাকালীন সময় কোন হলুদটা দিছি। এই হলুদটা পানিতে গুলাইয়া সুন্দর মতো, পুরা ভিজাই নাই, হালকা পাতলা এই কইরা ধানটা রোদে দিছি। এখন আবার রোদ চলে গেছে। আসলে আমরা রোদে দিলেই রোদ চলে যায়, আর মানুষ তো রোদে দিয়া করকরা বানায় ফেলায়। তো এই হলুদটা আমি বিগত 3 বছর যাবৎ কবুতরকে খাওয়াইতেছি, খুব ভালো একটা উপকার পাইছি। হলুদটা আপনাদেরকে আমি দেখায় দিই এখন। এটা কারকুমা অর্গানিক টারমারিক বুস্টার। এটা সম্পূর্ণ জাপানি একটা কোম্পানি দ্বারা নিয়ন্ত্রিত, বাংলাদেশি কোম্পানি, কিন্তু জাপান থেকে তারা ট্রেনিং নিয়ে এই টারমারিকের উপর তারা একটা বিশেষ প্রশিক্ষণ নিয়ে আসছে। এটা দিয়ে বিভিন্ন ধরনের বুস্টার তৈরি করে তারা। এই জিনিসটা আমিও খাই শীতের দিনে রাত্রে ঘুমানোর আগে চার মতো গরম পানিতে হলুদটা দিয়ে খাইলে সারা রাত খুব ভালো ঘুম আসে এবং গলাটা ভালো থাকে। দেখা যায় আমাদের অনেকের গলায় ঠান্ডা লাগে না, এটা হিউম্যানের কাজ, হিউম্যান বডির কাজটা আমি বলতেছি, কবুতরের না। দেখা যায় শীতে আর ঠান্ডা লাগার সম্ভাবনা অনেকটা কম থাকে আমাদের এই জিনিসটা খাইলে। তো আমরা এটা কবুতরকেও খাওয়াই। যখন কবুতর প্রথম ছাড়ি মল্টিংয়ের পর তখন এটা টানা 7 দিন আমরা খাওয়াই, ধানের সাথে অথবা যে কোনো কিছুর সাথে মিক্স করে খাওয়াই। এটা খুবই উপকারী। এই যে আমি ধানটা আপনাদের আরেকটা ভিডিওতে আবার দেখাচ্ছি ধানটা।
এই ধানটা হলো এরকম। এটা আমাকে কালেকশন করে দিছে আমাদের এলাকার আমার এক ভাই রাহাত। তার গিরিবাজ কবুতর আছে, তারা গিরিবাজ কবুতরের জন্যই ধানটা কালেকশন করছে। তখন আমাকে বলল, ভাই ধানটা নেবেন কিনা। তো ভালো জিনিস পাইলে কে না নেয়। আবারও দেখাই দিচ্ছি কত সুন্দর কোয়ালিটি, এবং কোনোই নাই, চিটা নাই। সবচেয়ে বড় কথা, চিটা সব ছাদে পড়ে গেছে ঝাড়া দেওয়ার পরে। খুবই ভালো কোয়ালিটির ধান, কিন্তু ভাগ্য আমার খারাপ, রোডটা চলে গেছে। তো চাইলে আপনারাও এরকম ধানে হলুদ মাখায়া ভালো মতো শুকায়া রোদ্রে দিয়া এরপর আপনারা খাওয়াইতে পারেন। এতে করে কবুতরের প্রথম দিকে ছাড়ার পর যে ব্যথাটা থাকে শরীরে, সে জিনিসটা কিছুটা উপশম হয় এবং কবুতরের ওয়েট কমে আসে। এবং ওয়েট যদি কমে আসে তখনই আপনার পারফরমেন্সটা দ্রুত আসে। আর না হলে কবুতরের ওয়েট কমাইতে কমাইতে ধরেন 7-8 দিন লেগে যায় নিজের কবুতর যখন নিজ উদ্যোগে ওয়েটটা কমায়। আর যদি আপনি আগের থেকেই মোটামুটি 4-5 দিন আগের থেকে ছাড়ার, মল্টিংয়ের পরে ছাড়া 4-5 দিন আগের থেকে যদি আপনারা কবুতরটারে ওয়েটে ব্যালেন্সে নিয়ে আসেন, তাহলে একটা পর্যায়ে দেখা যাবে আপনারা তো কষ্ট করতে হবে না। যেমন আমারটা, আমি আপনার কয়েকজন আমার সম্বন্ধে জানে যে আমি কিন্তু ভাই কবুতরের মল্টিংয়ের পর একটু দেরি করে ছাড়ি। সবাই খুব তাড়াতাড়ি ছাড়ে, আমি একটু দেরি করে ছাড়ি। কিন্তু দেরি করে ছাড়লেও আমার কবুতর তাড়াতাড়ি ফর্মে আসে। যারা আমার আগে ছাড়ে তাদের আগে আমার কবুতর ফর্মে চলে আসে। তো এটার পিছে কারণটা হলো আমরা সব প্ল্যানিং করে করি। দেখা যায় হুটহাট কোনো কিছুই করি না, যে ছাড়বো ছাড়ার 5 দিন আগের থেকে খাবারটা চেঞ্জ, সব জিনিসই একটা প্ল্যানেট থাকে, যার কারণে প্রবলেমে কম পড়তে হয়। তো আজকের লাইভটা এতটুকুই রাখি, আর বেশি বাড়ানো দরকার নাই, অনেক হয়ে গেছে। একটু কবুতরগুলো দেখে ইনশাল্লাহ শেষ করে দেব। এই হলো কবুতরগুলার অবস্থা, এগুলা রেসের জন্য প্রস্তুত হচ্ছে। ইনশাল্লাহ রেস করবে এবার। এগুলা করবে সেকেন্ড সেশন আর এগুলা করবে ফার্স্ট সেশন। একটু কমায় দিব এবার কবুতর। ফার্স্ট সেকেন্ড সেশনের মধ্যে একটু মানে এক সাইড নর এক সাইড মাদি খেলবো, এইভাবে খেলবো। কারণ আমার একটু সমস্যা কবুতর নিয়ে বের হওয়া বাসার থেকে, কারণ রাস্তা অনেক দূর হাইটে যাইতে হয়। চাইলেও 100 কবুতর রেস করতে পারি না। এই কারণে এখানে 40টা রেডি করছি, এখানে 60টা রেডি করছি। প্রথম সেশন ওই 40টা, সেকেন্ড সেশনে 60টা যাবে। এ নিয়ে ইনশাল্লাহ আমাদের রেস হবে। সবাই দোয়া করবেন আমার কবুতরগুলোর জন্য, যাতে কবুতরগুলো সুস্থ থাকে এবং রেসের জন্য আমি সঠিক সময় প্রস্তুত করতে পারি, তার জন্য সবাই দোয়া করবেন। আর আমি আমাকে দেখায় দিচ্ছি একটু, এই যে আছি আমি, আমার অবস্থা খারাপ, ঘেমে একদম অবস্থা খারাপ। সবাই দোয়া করবেন আমার জন্য, আমার কবুতরগুলোর জন্য। আর এই দেখেন, পানি দিয়ে রাখলে একটা উপকার কি, আস্তে আস্তে কবুতর নামে। কিছু কবুতর আগে নামে, কিছু কবুতর পরে নামে। ধীরে ধীরে কবুতর নাইমা গোসলটা করে। আর পানি দিয়ে অনেক সময় আমরা উঠায় ফেলাই, দেখা যায় অনেক কবুতর গোসল করতে পারে না। এটা একটা প্রবলেম রয়ে যায়। পানিটা থাকবে বিকাল পর্যন্তই, এবং কবুতর রোদ এই বিকাল পর্যন্ত ছাড়া থাকবে। এই যে একটা কবুতর আমার দেখলে আসতে চায় আমার কাছে। এই যে এই রোডটা যদি মনে করেন আপনার, এই যে এখন যে রোডটা পড়ছে দেখছেন, ছায়াটা, রোদের ছায়াটা, এই রোডটা 1 ঘন্টা পাইলেই এগুলা একদম সুইখা করা হয়ে যাব। আর সবচেয়ে বড় সমস্যা হইলো আমার এই রোদে দিয়ে আমার নিজের থাকতে হয় ছাদে। কারণটা হলো জালালি আইসা নিলে সব শেষ করে ফেলাইব। আসলে জালালিকে তো খাবার দেই, কিন্তু তারপরেও এই খাবারগুলো তারা খাওয়ার জন্য পাগল থাকে। তো সবাই কাছে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।